আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিষয়টা হচ্ছে যে নাস্তিকরা প্রায় সময় বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই বালক বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত আসবে। কিন্তু তাদের দাবি এই বালক বৃদ্ধ হয়েছে, মারাও গেছে, কিন্তু কিয়ামত আসেনি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই ভবিষ্যৎবাণী, এটা কি মিথ্যা নয়? এটা কি মিথ্যা নয়? এখন আমরা প্রমাণ করব যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী সত্য, কিন্তু তাদের বলতে সমস্যা হয়েছে, তারা এই হাদিসটার ভুল ব্যাখ্যা দিয়েছেন, ভুল উদ্ধৃতি দিয়েছেন। চলুন আমরা হাদিসে যাই। হাদিসটা আছে সহিহ বুখারীর 6511 নম্বর হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকনিষ্ঠ ছেলেটির দিকে তাকিয়ে বললেন, যদি এই বালক বেঁচে থাকে তবে বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে। তো এখানে দেখেন, এটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের উপর তোমাদের কিয়ামত, কিন্তু এখানে তোমাদের উপর তোমাদের কিয়ামত বলতে কি বোঝানো হয়েছে? এখানে তোমাদের উপর তোমাদের কিয়ামত বলতে এখানে ছোট কিয়ামতকে বোঝানো হয়েছে, অর্থাৎ তাদের মৃত্যুকে বোঝানো হয়েছে। এখানে বিশ্ব কিয়ামত অর্থাৎ কিয়ামতের সুগ্র বোঝানো হয়নি, এখানে ছোট কিয়ামত তাদের মৃত্যুকে বোঝানো হয়েছে। এর অসংখ্য প্রমাণ রয়েছে। যেমন আমরা যদি কোরআনুল কারীম থেকে যদি প্রমাণ করতে চাই, তা আল্লাহ তাআলা বলেন সূরা ইমরানের 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের প্রতিদান পরিপূর্ণরূপে কিয়ামত দিনেই দেওয়া হবে। তো এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে মৃত্যুই ব্যক্তিগত কিয়ামতের সূচনা। এছাড়া আল্লাহ তাআলা আরও বলেন সূরা মুমিনুন 100 নম্বর আয়াত যে আর তাদের অর্থাৎ মৃতদের সামনে রয়েছে বারজাখ, মানে কিয়ামত পর্যন্ত একটি অন্তরাল, যেখান থেকে তারা পুনরুত্থিত হওয়ার দিন পর্যন্ত থাকবে। তো এই থেকে প্রমাণ করা হয় যে কোরআন কারীম থেকে প্রমাণিত হয় যে এখানে কিয়ামত বলতে কিন্তু ছোট কিয়ামতকে বোঝানো হয়, অর্থাৎ মৃত্যুকে বোঝানো হয়। কিয়ামত যে বড় কিয়ামত যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, এটাই যে কিয়ামত বোঝানো তেমন না। এছাড়া চলুন আমরা সরাসরি হাদিস থেকে উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, হাদিস থেকে উদাহরণ দিই, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, শুধু 3টি জিনিস তারা সেগুলোর সব চলতে থাকে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1631। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ঘোষণা করেন যে প্রত্যেক মানুষের জন্য মৃত্যু কিয়ামতের মতো, অর্থাৎ এখানে কিন্তু প্রমাণিতই হয় যে আল্লাহ রাসূল সরাসরি বলেন যে প্রত্যেক মানুষের জন্য তার মৃত্যুই হচ্ছে কিয়ামত, অর্থাৎ মৃত্যু কিয়ামতের মতো। এটা হচ্ছে আবু নুআইম হিলইয়াতুল আউলিয়া এই বইতে রয়েছে, অর্থাৎ মৃত্যুই মানুষের ব্যক্তিগত কিয়ামত। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমি কি তোমাদের কিয়ামতের কথা জানাবো? তখন ওই সাহাবীরা বললেন, হ্যাঁ হে আল্লাহ রসুল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো মৃত্যু সেটাই তার কিয়ামত। তো এ থেকে কি প্রমাণিত হয়? তোমাদের মৃত্যু তোমাদেরই কিয়ামত, অর্থাৎ কারো মৃত্যু আছে কিয়ামত। এটা আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নং 11572। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের স্পষ্ট করে বুঝিয়ে দেন যে মৃত্যুই তাদের কিয়ামতের শুরু। এ থেকে আমরা বুঝতে পারি যে আসলে এখানে কিয়ামত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মৃত্যুকে বোঝানো হয়েছে, এখানে বিশ্ব ব্রহ্মাণ্ড বোঝানো হয়নি। নাস্তিকরা যে উদ্ধৃতি দেয়, যে ব্যাখ্যা দেয়, এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর। তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম যদি তিনি বলতেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হবে এই হাদিসে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ব্যাখ্যা দিয়েছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না ঈসা আলাইহিস সালাম আসবে, তারপর আপনার দাজ্জাল আসবে। তো এরা তো কত পরের ব্যাপার, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই ব্যাখ্যা দেবেন? আসলে এই ব্যাখ্যা সঠিক নয়, বরং নাস্তিকরা ভুল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, মুসলমানদের ঈমান ধ্বংস করছে। এজন্য যারা মুমিন আছেন, মুসলমান আছেন, তারা হাদিসটা ভালোভাবে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, আলেম ওলামাদের কাছে যাবেন এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।